হাই ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা আর আপনারা বেশ কিছু পর্ব জুড়ে দেখছেন আমাদের কাশ্মীর ভ্রমণের গল্প। আজকে কাশ্মীর সিরিজের পঞ্চম পর্ব। আসলে প্রথম পর্বে পেহেলগাঁওতে আমরা আইবিস বিল দেখে শেষ করেছিলাম। এই পর্ব শুরু হচ্ছে সেখান থেকেই। রাফটিং পয়েন্টের মেন অ্যাট্রাকশন ছিল এই আইবিস বিল, তবে সেটা ছাড়াও এখানে পেয়েছিলাম হোয়াইট ওয়াকটেল। হোয়াইট ওয়াকটেল এমনিতে ভীষণ কমন একটা পাখি, কিন্তু এর প্রচুর সাবস্পিসিস আছে। পার্টিকুলারলি এখানে যে পাখিটা দেখতে পেয়েছিলাম সেটা মাস্কড ওয়াকটেল। ভালো করে খেয়াল করলে বোঝা যাবে যে এর মাথার ওপরের অংশটা কালো এবং মুখে যেন মাস্ক পরা সেরকম দেখলে মনে হয়। এরপর একটু চা বিরতি নেওয়া গেল। রাস্তার পাশেই একটি ছোট্ট চায়ের দোকানে বসে চা, ম্যাগি ইত্যাদি খাওয়া হলো। খাওয়া পাচ্ছে না, এরকম স্বল্প ছাড়া দিয়ে যাবে না। নদীর ধারে বার্ডিং শেষে এরপর আমরা গেলাম একটা অন্য রকমের হ্যাবিটেটে। এখানে চারিদিকে প্রচুর পাইন গাছ। পাইন গাছে যে সমস্ত পাখি দেখতে পাওয়া যায়, ইচ্ছে আছে সেগুলোর মধ্যে কাউকে কাউকে খোঁজা। চারদিকে পাইনের জঙ্গল। এই হ্যাবিটেটটা আবার আলাদা। এখানে নাটহ্যাচ, ট্রি ক্রিপার ইত্যাদির জন্য এসেছি। দেখা যাক পাওয়া যায় কিনা। প্রথমেই দেখা পেলাম বার্ড এন্ড ট্রি ক্রিপারের। কিছু দূর গাছ বেয়ে বেয়ে ওঠে, পোকা খায়, তারপর আবার লাফিয়ে তারা কাণ্ডের নিচের অংশে চলে যায়। সেখান থেকে আবার লাফিয়ে লাফিয়ে একই উচ্চতা পর্যন্ত ওঠে। এটাই ট্রি ক্রিপারের বিহেভিয়ারের মূল বৈশিষ্ট্য। এরপর এখানে দেখলাম ইয়েলো বিল্ড ব্লু ম্যাকপাই পাখিকে। এই পাখি পাহাড়ে দেখতে পাওয়া যায়। আমার অনেক ভিডিওতে আপনারা একে দেখেছেন। সান্দাকফু, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গায় এই পাখি বেশ কমন। এই পাখি কর্ভিডে ফ্যামিলির মধ্যে পড়ছে, অর্থাৎ এই একই ফ্যামিলির মধ্যে কিন্তু কাকও পড়ছে। এরপর খুব সামান্য সময়ের জন্য গাছের একদম মাথায় এসে বসলো হোয়াইট চিকড নাটহ্যাচ। ভালোভাবে দেখলে বোঝা যায় যে এই পাখির গালটা সাদা রঙের। এরপর পাইনের বনে দেখা পেলাম রুফো স্নেপড টিট পাখির। দু-তিনটি পাখি একসাথে ছিল। এখানে চলতে চলতে হঠাৎ করে চোখে পড়ে গেল রংচঙে পোশাক পরা ছোট্ট ছোট্ট কয়েকটি বাচ্চার। तो आप लोग घूमने के लिए निकले हो अभी? आज दुकान पे जा रहे हैं। अच्छा, आज स्कूल नहीं है? आज स्कूल नहीं है? अच्छा। এরপর আমরা ওই লোকেশন থেকে এলাম আবার অন্য একটা জায়গায়, পেহেলগাঁওয়ের ভেতরেই, কিন্তু লিডার নদীর পাশে। এখানে আমরা পেয়েছিলাম ইউরেশিয়ান রেন, কিন্তু ভীষণ ঝোপের মধ্যে ছিল। এই পাখি কাশ্মীর ভ্রমণকালে আরো বেশ কয়েকবার দেখেছি। সকালবেলা থেকে টুকটাক কিছু বার্ডিং হচ্ছে। এখন 2:30 বাজে। এখন গিয়ে একটু রোদের দেখা পেলাম। লিটারেলি সকালবেলা থেকে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড
বরফ পড়ছে মাঝে মধ্যে, মানে ওয়েদারটা একদম আলাদাই ছিল। এখন একটু রোদ দেখে ভালো লাগছে, তবে এখন এই মুহূর্তে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া করব। ये आपके चावल लोकल है क्या? कहाँ से आते हैं ये? उधर से ये हम अनंतनाग से लाते हैं। अनंतनाग से। अच्छा अच्छा। এটা হচ্ছে রিশতা, আর এটা কি বললে, কি কেবাব? কেবাব, শুধু কেবাব। আচ্ছা ওকে, একদম অথেন্টিকেটেড কাশ্মীরি ফুড। আজকে বলে বলে এটা খাওয়ার রেডি করলাম, নচেত আর কি না বাজমানে দুটো ডিশ। হ্যাঁ, নচেত না ওই বারবার ওই সেই একঘেয়ে সেই টাইপের খাবার আর ভালো লাগছে না। কাশ্মীরে এসে কাশ্মীরি খাবার না খেলে হয় না, বলো? হ্যাঁ, যেখানকার সেখানে সেই ফ্রাইড রাইস এখানেও ছিল। মানে যারা নিজের চেনা পরিসর বা চেনা খাবারে স্বচ্ছন্দ, তারা ওগুলো খেতে পারে। শক্ত, আমি ভাবছি ছিটকে না যায়। কেমন লাগছে খেতে? খুব ভালো, অন্যরকম লাগছে না? তুমি বলো কেমন লাগছে? অন্যরকম, কাশ্মীরি লোকাল আমরা এই ফুড সব মানে কুইজিন গুলো তো কলকাতায় নরমালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা ওয়াজওয়ানে দুটো ডিশ, কাবাব আর রিশতা। রিশতা আর কাবাব। রিশতাটা হচ্ছে ওই মিট বল। আমার এখানে রয়েছে এখনো, মানে টাইট করে মিট আর কি, এটা মিট বল বোধহয়, মিট বা চিকেন, যাই হোক মিট আমার মনে হয়। তোমার কেমন লাগছে? হ্যাঁ ভালো। ওই একটু স্টিফ, একটু শক্ত আছে, মানে চামচ দিয়েছে বটে, কিন্তু চামচের কোনো কাজ নেই আর কি, শুধু এগুলো ওরকম টাইট, ভীষণ টাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লিডার নদীর ধার বরাবর খুঁজছি কিছু টার্গেট স্পিসিস আছে, যেটা দেখবার জন্য পার্টিকুলারলি আর কি এদিকে আসা। কিন্তু এত ঠান্ডা এখানে, মানে নদীর কাছাকাছি আরো বেশি ঠান্ডা লাগছে। আর এখন আস্তে আস্তে আবার মেঘলা হয়ে যাচ্ছে, আর আবার হয়তো স্নোফল শুরু হবে, বৃষ্টি শুরু হবে। কিন্তু একটু সময়ের জন্য রোদ উঠেছিল, এখন আবার মেঘ। এরপর পেলাম হিমালয়ান বুলবুল। এই পাখিটা বেশ কমন হিমালয়ের অন্যান্য জায়গায়, কিন্তু কাশ্মীরে পাখিগুলো তুলনামূলকভাবে কিন্তু কম লাজুক, তাই তারা প্রায় হাতের সামনেই চলে আসছিল। এই জায়গায় আমরা জলের পাশে ব্রাউন ডিপার এবং হোয়াইট থ্রোটেড ডিপার পেয়েছিলাম। ব্রাউন ডিপারের হ্যাবিটেট এবং বিহেভিয়ার সম্বন্ধে আমি পেহেলগাঁও বার্ডিংয়ের প্রথম ভিডিওতে বিস্তারিত বলেছি। যদি ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব একবার দেখুন। এটা ছাড়া এই যে হোয়াইট থ্রোটেড ডিপার পাখি, এই পাখিটা কিন্তু কাশ্মীরে পেহেলগাঁওতে এখানে দেখতে পাওয়া যায়, অন্যান্য জায়গায় এটা দেখতে পাওয়া যায় না। কাশ্মীরের এন্ডেমিক এই পাখি পেয়ে বেশ আনন্দ হলো।
জলের স্রোতের মধ্যে থেকে মাঝে মধ্যে পোকা ধরে ধরে খাচ্ছিল এই পাখি। হোয়াইট থ্রোটেড ডিপার, যেটা আমাদের টার্গেট ছিল এখানে লিডার নদীর পাশে, পেয়ে গেলাম। খুব ফ্রিকোয়েন্ট স্পিসিস পেহেলগাঁওয়ের, ইজিলি পাওয়া যায়। আমার তোলা হয়ে গেছে। Sa sa re re mama papa re re mama papa ni ni mama papa ni ni sa 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 ni da pa ma ga re ma pa pa mama pa pa ma pa da ni da pa ma ga re ga sa re ma pa pa mama pa pa ma pa sa ni da pa ma ga re ga sa ni sa re ma ga re ma pa ni da pa ma pa ni sa re ma ga re sa ni da pa ma ga re ma pa mama pa ma pa da ni da pa ma ga re ga sa re ma pa mama pa ma pa sa ni da pa ma ga re ga sa ni sa re ma ga re ma pa ni pani sani magare sani da pa magare ma pa mama pa pani da pa magare sa ঘুরতে ঘুরতে চলে এলাম পেহেলগাঁওতে, সেই পয়েন্টে যেখানে সাধারণ টুরিস্টরা আসেন। আমরা এতক্ষণ যেখানে ঘুরছিলাম সেগুলো পাখি দেখার জন্য বিভিন্ন অফ বিট রুটে। এইটা হচ্ছে মেন টুরিস্ট পয়েন্ট, এখানে আই লাভ পেহেলগাঁও বলে লেখা আছে। যারা আসবেন পেহেলগাঁওতে এমনি ঘুরতে তারা এখানে আসবেন, ছবি টবি তুলবেন, সেলফি টেলফি তুলবেন, সবকিছু করবেন। এইখানে পাশে লিডার নদী, পাশে একদম উল্টো দিকে আর কি বরফের পাহাড়, স্নো পিক দেখা যাচ্ছে। এই জায়গাটার ভিউটা খুব সুন্দর, সেই জন্য এখানে একটা ভিউ পয়েন্টের মতন করা হয়েছে। এবার আমরা বাড়ি ফেরার সময় এখানে একটুখানি ঘুরে তারপরে এবার আমরা ঘরের দিকে যাব, এমনি হোটেলের দিকে ফিরবো। মোটামুটি সারা দিন লেগে গেল, বার্ডিং করেছি, 5:45 মতন বাজে, এখনো আলো রয়েছে, ভালোই আলো রয়েছে। তো এই হলো ব্যাপার, ঘুরে টুরে এখন বাড়ির দিকে যাব। আচ্ছা, তোমার এখন পেহেলগাঁওতে একদিন হয়ে গেল, তো কেমন লাগলো আজকের দিনটা? বার্ডিং করলাম, তবে পাহাড়ে উঠেছি কয়েকটা। পাহাড়ে উঠিছো? লাইফার কয়েকটা লাইফার হয়েছে, মানে কিসের লাইফার হয়েছে? বার্ড? আচ্ছা, সেগুলোকে ইবার্ডে দিলাম। ইবার্ডেও আপলোড করা হয়ে গেল? ও, আর দুপুরে লাঞ্চ টাঞ্চ করেছো? হ্যাঁ, লাঞ্চ করেছি। কি করলে লাঞ্চ? ওই রাইস আর হচ্ছে ওই ফল কাবাব। আচ্ছা, আর হচ্ছে রিস্তা, মানে সব কাশ্মীরি খাবার খেয়েছো আজকে? কেমন ছিল এগুলো? পারো নতুন রকমের মাংস। আচ্ছা, দুটোই মাটনের 2টো আইটেম, এই তো। আচ্ছা, আর এখন তুমি হোটেলে চলে যাচ্ছ? হোটেলে গিয়ে তারপর ওখানে আবার রাত্রিবেলা ডিনার। আচ্ছা, জায়গাটা কেমন লাগছে এখানে? তোমার পেছনেই হচ্ছে লিডার নদী, তার পেছনে হচ্ছে একদম বিশাল বরফের পাহাড় চারিদিকে। কেমন লাগছে জায়গাটা? আর কালকে যখন আমরা এসছি তখন স্নো পড়ছিল, আজকেও সকাল থেকে স্নো ছিল। কেমন লেগেছে ব্যাপারটা? স্নো দিয়ে তুমি কি করেছো? পুতুল বানিয়েছো? কার পুতুল বানিয়েছো? আর একটা 4 বানিয়েছিলাম, তোমাদেরটা উড়ে। আমাদের 4 জনের? হ্যাঁ, তোমারটা উড়ে গেছে। আমার পুতুলটাই উড়ে গেল। এখানে এসে একটু ছবি তোলাতুলি করে খেলাম কাওয়া টি। কাওয়া বানাচ্ছে। शुगर कैसे रखना है सर? कम।
হ্যাঁ কাওয়া টিকা কালার, এটা খুব সুন্দর স্মেলও আসছে। देखो केसर आ गया पानपत्र आओ वास्ता पानपत्र কেমন লাগলো আমার এই পর্বের ভিডিও আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করুন আর শেয়ার করুন আপনার প্রকৃতি প্রেমী বন্ধুর সাথে। ওয়াইন ইন্ডিয়া ট্রাভেলসকে অবশ্যই ফলো করুন ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং ইউটিউবে। বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না, যাতে পরের সমস্ত ভিডিও কাশ্মীরের আপনি সবার আগে দেখতে পান।